আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে কি মনিটর আছে সেটাকে দেখিনি। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটা হচ্ছে syncmaster S19B300। এটা মূলত হলো 19 ইঞ্চি একটি মনিটর, 18.5 প্যানেল সাইজ। তো এটা সমস্যাটা কি এবং সমাধান কিভাবে করতে হয় সব দেখবো। তো সর্বপ্রথম আমরা সমস্যা দেখি। আর সমস্যা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 14 ভোল্ট, আর এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই কেবল। তো চলুন আমরা পাওয়ারটি লাগাই। দেখুন এখানে আমরা পাওয়ার দিয়েছি কিন্তু কোনো পাওয়ার আসেনি। এই হলো আমাদের ইন্ডিকেট, কিন্তু এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না। এবং আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে সেখানেও কোনো ইন্ডিকেট নেই। তার মানে এটা সোজা এক কথা, সেটা হলো যে নো পাওয়ার, কোনো পাওয়ার নেই। তো চলুন আমরা পাওয়ার নেই কেন, কী আসার বিষয় সবই দেখি। আর দেখতে হলে অবশ্যই আমাদের মনিটরটি খুলতে হবে। তো চলুন ব্যাকপার্টটি খুলি। এই হলো ব্যাকপার্টটি খোলা, আর এই তো আমাদের মূল প্যানেল এবং ভিডিও বোর্ড, আর এই হলো আমাদের টাচ বার। তো আমাদের এখানে টাচ বারে অনেক ময়লা আছে, যেটা স্বাভাবিক হওয়ার কথা। তো আমাদের টাচ বার থেকে না ভিডিও বোর্ড থেকে কোনটা বা প্যানেল থেকে প্যানেল শর্ট আছে কি না সবই আমরা দেখব বিস্তারিত। চলুন আমরা সর্বপ্রথম পাওয়ার দিই, তারপরে ভোল্টেজগুলো আগে মেপে নিই। তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের ওমসে দিয়ে আমাদের যে এই যে মূল আইসিটি আছে সেটা শর্ট কিনা সেটা একটু দেখে নিই। কারণ অনেক সময় কিন্তু আমাদের এই আইসিটি শর্ট হয়, শুধু আমরা অন্য সাইডে ঘাঁটি, তারপরে দেখি যে এই আইসিটি খারাপ। তো সেটা দেখতে হলে খুব সহজে আমাদের একটা গ্রাউন্ড নেওয়া লাগবে মিটারে। আর আমাদের চলতে যেতে হবে এই যে কয়েলটি আছে এই কয়েলের এই পাশটিতে, কারণ এটা হলো কয়েল সাপ্লাই ভোল্টেজ কয়েল। তো এই কয়েলে যদি শর্ট হতো তাহলে আমাদের এই আইসিটি কনফার্ম খারাপ থাকতো। হ্যাঁ, মানে শর্ট হতো, কিন্তু এখনও যে আইসিটি খারাপ কিনা এটা কিন্তু শিওর না। কিন্তু এটা শর্ট না, এই ড্রাইভারটি শর্ট না, এটা কনফার্ম। তো আমরা আমাদের মিটারে দেখতে পাচ্ছি কোনো শর্ট নেই, এবং আমাদের এই পাশটিতে কোনোদিনও শর্ট হবেই না, কারণ এখান দিয়ে আমাদের ভোল্টেজটা ইন হয়, পরে যে এইটা দিয়ে আউট হয়। তো আমাদের এইটা আপাতত শর্ট না। তো চলুন আমরা পাওয়ারটি দিয়ে আগে ভোল্টেজগুলো মাপবো, আর তারপরে দেখবো যে আসলে ঘটনাটা কী। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। মিটারে এক সেন্স উঠছিল, উঠে পড়ে গেছে। তো আমাদের মিটারে কিন্তু সেন্স এক উঠে বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে এখানে কোনো ভোল্টেজ আছে কি না। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের অলরেডি ভোল্টেজ আছে। দেখুন এখানে আমাদের 5 ভোল্ট শো করতেছে, যদিও 5 ভোল্টের একটু কম, এটা 4 ভোল্ট ধরা যায়। তো যাই হোক, এখানে ভোল্টেজ আছে, তার মানে আমাদের আউটে ভোল্টেজ আছে। এখন আউটে ভোল্টেজ থাকলে আমরা চলে, এবং এই পাশটিতে আমাদের আছে, দেখুন এখানে আমাদের 4 ভোল্ট আছে। তার মানে আমাদের কয়েল হয়ে যে ভোল্টেজটা আছে সেটা সাপ্লাই আছে। সেই সাপ্লাই থাকলে তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের তো বায়াস হয়ে ভোল্টেজ ঢোকার কথা। আমাদের বায়াস ভোল্টেজও আছে এখানে। তো এখন কি সমস্যা, তার অর্থ কি আমাদের এই টাচ বার খারাপ? তো চলুন আমরা এই টাচ বারটি খারাপ কিনা সেটাও একটু দেখে নিই। আর সেটা দেখতে হলে আমাদের চলে যেতে হবে, এই টাচ বারটি ওপেন করে ফেলতে হবে। আমরা যে কোনো একটা টাচ বার নিয়ে নিব কাজ করার স্বার্থে। ধরেন আমাদের হাতে এই টাচ বারটি আছে, আমরা এই টাচ বারটি এখানে লাগিয়ে দিই, তারপরে সুইচিং করে দেখি হয় কি না। এই হলো লাগানো। আমরা এখানে টাচ বারে আর দিই না, তাও তো না, তাও পাওয়ার আসেনি। তো আমরা পাওয়ারটি আরেকবার খুলবো, খুলে তারপর লাগিয়ে দেব। দেখুন এখন আসছে, কিন্তু তার অর্থ হচ্ছে যে আমাদের এই যে টাচ বারটি আছে সেটাই শর্ট। এখন এখানে কি কোনো কিছু আসলো? হ্যাঁ, এখানে তো লাইট আসছে, তখন আমরা একটু দেখে নিই আগে সর্বপ্রথম। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের কিন্তু মূল বিষয় দাঁড়ালো কি, এই টাচ বারটি শর্ট হওয়ার কারণে ওইখানে এক সেন্স ওঠার পরে শর্ট করেছিল। এই টাচ বার লাগানোর সাথে সাথে কিন্তু আসেনি। এখন দেখুন প্রতিবারই কিন্তু টাচ বার অফ অন করলে চলে আসে। তো এখনই কি আমাদের কাজ শেষ? অবশ্যই না। এই টাচ বার কি রিপেয়ার হবে কি হবে না সেটাও একটা বিষয় আছে। অনেকে তো টাচ বার খারাপ হয়ে গেলে অন করতে পারতেছে না, আপনাদের কাছে টাচ বার থাকে না, তখন অন করবেন কী দিয়ে? তখন তো অবশ্যই টাচ বারটি রিপেয়ার করতে হবে। তো আমাদের কাছে আছে বিধে আমরা একটু সবকে দেখালাম যে কীভাবে রিপেয়ার করা যেতে পারে বা আইডেন্টিফাই করতে পারি আমরা। তো চলুন আমরা দেখি যে এই টাচ বারটি রিপেয়ার হয় নাকি চেঞ্জ হয়। এই দেখুন আমাদের টাচ বারের অবস্থা দেখুন। তো এরকম অবস্থা থাকলে স্বাভাবিকভাবেই টাচ বারটি খারাপ হয়ে যাওয়ার কথা। আর এই টাচ বারগুলো সাধারণত খুবই কি বলে দুর্বলও বলতে পারেন, খুবই
দুর্বলই আমি বলি, কারণ ময়লা পড়লে এটা খুবই বাজে অবস্থা হয়ে যায়। আর এই টাচবারগুলো বেশিরভাগই ফাঙ্গাস পড়ে, তো আমাদের এইটাতে ফাঙ্গাস যদিও দেখা যায় না, কিন্তু ধুলা কিন্তু কম না। তো দেখি আমরা এটাকে সার্ভিস করতে পারি কি না। তো আমরা টাচবারটি রিপেয়ার একটু চেষ্টা করব, তারপরে যদি রিপেয়ার হয়ে গেলে তো হয়ে গেল, না হলে আমরা এটা পরিবর্তন করব। তো আগে আমরা এটা দেখি রিপেয়ার হয় কি না। তো এটা একটু সময় দিন, আমাদের সাথে থাকুন। এখানে আমরা হালকা হিট দিব, বেশি হিট দেওয়া যাবে না, হালকা হিট দিব হয়েছে। এরপর আমরা এটাকে ওয়াশ করব, ওয়াশ করার পরে কি হয় সেটা দেখব। তো এখানে আমরা হিটও দিয়েছি, পাশাপাশি আমাদের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে ফেলছি। তো এখন দেখবো আমাদের টাচবারটা কাজ করে কিনা। তো চলুন কানেকশন করে নিই, এরপরে আমাদের ভোল্টেজটি দিই। আমাদের টাচবারের বাতি চলছে, যেহেতু আমি ওইটাতে সুইচিং করছি। তো এখন দেখি আমাদের টাচবারটি কাজ করে কিনা সেটা দেখি। না, আমাদের টাচবারটি কাজ করে না। আর যেহেতু কাজ করে না, তাহলে এটার পিছনে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি টাচবারটি চেঞ্জ করে দিই, এটাই ভালো হবে। তো আমরা আমাদের এই টাচবারটি খুলেছিলাম, কিন্তু এটা রিপেয়ার করা সম্ভব না। তো আমরা তো যেহেতু চেঞ্জ করার চিন্তা ভাবনা করেছি, তো সরাসরি আমাদের কাছে এই হলো আমাদের একটা টাচবার আছে সেম মডেলেরই। তো আমরা এটা লাগাবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা চলুন এটা আগে লাগিয়ে নিই। সেম মডেল একেবারে, যে এখানে দেখুন সেম syncmaster S19B, syncmaster S19B 300 সেম টু সেম টাচবার লাগাচ্ছি আমরা। তো চলুন এটা লাগিয়ে নিই, তারপরে দেখি। এই হলো আমাদের কানেকশন করে নিই। পাওয়ার বিজিএ কেবল, দেখুন অলরেডি ডিসপ্লে চলে আসে। আমরা আমাদের মেনুতে দেখি যে অটো মারলাম, অটো অ্যাডজাস্ট দিলাম, হচ্ছে কিন্তু। তো আমাদের এটা মূল কাজ হয়ে গেছে। তো আমরা এটা ফিটিং করি, তারপরে বিস্তারিত দেখি। তো ব্যাক কভারটি লাগানো হলো। তো চলুন আমরা একবার অন করে দেখি টাচবারটি ঠিকঠাকভাবে কাজ করে না, সেগুলো একটু দেখে নিই। আর পাশাপাশি আমাদের মনিটরের কালারটি কী অবস্থা সেটাও আমরা দেখে নিব। তো আমাদের কালারে একেবারে পারফেক্ট আছে, যদিও কালার নিয়ে কোনো কথা হবে না, কারণ হচ্ছে কালারে কোনো কাজই আমরা করি না, আমরা কাজ করছি টাচবারে। তো আসলে আমরা এখানে টাচবার কীভাবে খারাপ পেলাম সেটা হলো বিষয়, এবং এখান থেকে আমরা ভিডিও কার্ডটি কীভাবে নির্ণয় করলাম যে ভিডিও কার্ডটি ভালো। তো আমরা কিন্তু মিটারের মাধ্যমে আমরা জাস্ট একটা পয়েন্টে আমরা কিন্তু মাপ দিয়ে বের করলাম যে আসলে এই ভিডিও কার্ডটির মেইন যে চিপে আছে সেটা খারাপ না। এরপরে আমরা কিন্তু বেশ কয়েকটা ভোল্টেজ মাপলাম, দেখলাম যে ওখানে ওই পাশে সাপ্লাইও আছে। তারপরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে সহজ হলো যে আসলে একটা টাচবার থেকে সমস্যা। আর পাশাপাশি টাচবারটি আমরা লাগিয়ে দেখলাম যে টাচবারেই কি সমস্যা কিনা, সেটাও আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।